আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে বিএনপির সভানেত্রী খালেদা জিয়া দেশে ঢুকছে রাজকীয়ভাবে এবং আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার পালিয়েছে। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার সারা বাংলাদেশের বড় ছোট যারা আছেন তার কথা আমার সালাম গ্রহণ করবেন। আমি একটা উদ্দেশ্য বলতে চাই যে আমাদের একে একে তিনবার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া বাইরে রাষ্ট্রে চিকিৎসার জন্য গেছে, চিকিৎসা করেছে, 4 মাস বাদে এসে বাংলাদেশে আসছে। আবার ফিস দিয়া একদিন না 2 দিন পরে আবার আমাদের 2বার মহান রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব অনহুনি ছাত্র সে ফলাই গেছে গিয়া। ছাত্ররা তারা আন্দোলন করে যে একজন দোষী খুনি হে কীভাবে ওপেনভাবে সে বাংলাদেশে তো হারিয়ে যায়। এটা গিয়া জাতির সাথে একটা কল্পনা রয়ে গেছে যে কার মারফতে গেল, কারা ভাড়াইলো, এটার জন্য জাতির কাছে একটা পুরো একটা কল্পনার মধ্যে রয়ে গেছে। তারপরে সে খালেদা জিয়া আমাদের 3বার প্রাইম মিনিস্টার খালেদা জিয়ায় সে 2 কোটি টাকার মামলায় সে 5টি বছর কারাগারে আছেন। তার চিকিৎসার জন্য আমরা জনগণে মাঠে এত আন্দোলন করছি, মাইর খাইছি, পিঠা খাইছি, জেল খাটছি, তার চিকিৎসা সুচিকিৎসার জন্য তার বিদেশ পাঠানো, তার চিকিৎসা বাংলাদেশে আছে, তারে মারবার জন্য বহু চেষ্টা করছে, সেরে একমাত্র মারতে পারে না। আল্লাহর রহমত, আল্লাহ নিজ দোয়া আছে, সব তার যা বাংলাদেশের সব জনগণের তার সুনজর আছে, এই কারণে তারা সেই উচিত আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখছে। তো একজন সুস্থ ব্যক্তি সে একজন মার্ডার মামলায় সে আসামি হয়ে সে এই দেশ তোলে এয়ারপোর্ট দেওয়ার দ্বীপ বাইরে আসতে চলে যায়, এটা যাত্রীর কাছে একটা তামাশা মতো দেখা যায়, কিংবা আমার কাছেও এটা তামাশা মতো দেখা যায়। কি কইমু, আমাদের যারা গণ আন্দোলনে শরিক হয়েছি তাদের আমাদের মহান উদ্দেশ্য হলো, আমাদের ভুল হয়েছে একটাই, কেন আমরা রিক্সা লয়ে মিছিলে ফিচে আমরা করলাম, মাইর খেয়েছি, ভিড়া খাইছি, পেস খেলাম, তাতে আমাদের ভাগ্য পরিবর্তন হইল। শুধু আমাদের কর্ম করতেলে খাইমু, না করতেলে নাই, এই হইলো আমাদের ভাগ্য পরিবর্তন। আমাদের বলার মতো কিছু নাই এই দেশে। টাকা যার আছে তার দিকে, যারা আসে ক্ষমতা তারই তার দিকে আছে, টাকা যার আছে তারা যে ক্ষমতা আসে তারই তার দিকে আছে। সাধারণ জনগণের দিকে কোনো পরিবর্তন দেখি না, সাধারণ জনগণের কোনো উন্নত কিছু দেখি না এই দেশে। সাধারণ জনগণই থেকে যায় আর বড়লোকই হয়ে যায়। তাহলে আমরা সাধারণ জনগণ যদি সরকার মনোভাব, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, আমরা বড় আশা করে তারা আমরা ক্ষমতা আনেছি আন্দোলন করে। সে যে দুর্নীতি টাকাটি যেভাবে বাইরে আসতে গেছে, যেই দিনে দুর্নীতি করে বর্তমানে বাংলাদেশে আছে, এই দুর্নীতি টাকাটি যদি লইয়া তাতে সরকারিভাবে আইনা যদি সারা বাংলাদেশের গরিবের মধ্যে যদি সে বিতরণ করে দেয়, তাহলে দেশ আমার মনে হয় যে পরিবর্তন আসা বলে, তাইলে দেশে গরিব থাকে না, সেটা করে না, যাদের পকেট হয়ে পড়ে, কথায় কাদিকে কোনো মিলবে না। নাহলে যেই ধরনের টাকা কোটি টাকা বাইরে আসতে চলে গেছে, বাংলাদেশে আছে আত্মসমনে, তাদের টাকারই কোনো উদ্ধারের কোনো খবর নাই, শুধু তামাশাই চলে। তো কী করবো, দুঃখজনক ব্যাপার। আমি একজন শ্রমিক রিক্সা চালক, আমাকে বলার কিছু নাই, আমাদের সুযোগ বলার আছে এটুক আফসোস যে কেন আমরা আন্দোলন লাইন না শুধু পাইছি এটুক নাগরিক অধিকার, এই প্রেস ক্লাবের কথা করার মতো অধিকার পাইছি এটুকুই, আর বিনিময় কিছু পাইলাম না।